নমস্কার বন্ধুরা, আহারে ভোজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি সাধারণ রান্না নিয়ে। আজকে আমি বানাবো মাটন ফুলকপি। আজকে রান্নাটা দেখে নেওয়া যাক। তার জন্য আমার লাগবে 1.5 কেজি মতো মাটন নিয়েছি, একটা গোটা ফুলকপি আমি টুকরো করে নিয়েছি, আর লাগবে আমার ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা, রসুন, 4টে বড় পেঁয়াজ, ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে রেখেছি, জিরে বাটা, 50 গ্রাম টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, রান্নার জন্য সর্ষের তেল, একটু অল্প গাওয়া ঘি, রসুন একটা গোটা ছাড়িয়ে নিয়েছি, আমি একসঙ্গে মশলাগুলো বানিয়ে নেব। রসুন, আদা, পেঁয়াজ একসঙ্গে মিক্সিতে বেটে নেব। এবার আমি মাটনটা ম্যারিনেট করব। অল্প সর্ষের তেল দিলাম, আন্দাজ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প, অল্প 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে বাটা, গুঁড়োও দেওয়া যেতে পারে, ঝালটা নিজের পছন্দ মতো, অল্প পেঁয়াজ কুচোনো, ছোট টমেটো আধখানা আমি এর সঙ্গে মেখে নেব। টক দইটা দিয়ে দিলাম, অল্প একটু গাওয়া ঘি দেবো, 1 চামচ মতো। এতে মাটনটা খুব নরম হয়, সফট হয়। আমি কড়া বসিয়ে তেলটা গরম হতে দেব। আমার এখানে 100 থেকে 150 গ্রাম মতো তেল লাগবে। আমি আগে ফুলকপিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো আমি গরম জলে একটু ভাপিয়ে রেখেছিলাম। অল্প হলুদ গুঁড়ো ও অল্প নুন দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে তুলে নেব। যতক্ষণ ফুলকপি ভাজা হচ্ছে, মাংসটা আমি ভালো করে মেখে রাখব। যত ভালো করে মাখা হবে, তত সুন্দরভাবে সিদ্ধ হবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও এলে আপনারা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি। এবার আমি অর্ধেক পেঁয়াজ কুচোনোটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর আমি বাটা মশলাটা দেব।
পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প চিনি দিলাম। এবার আমি অর্ধেক টমেটোটা দিয়ে দিলাম। অল্প লঙ্কা গুঁড়ো দিলাম, এতে রঙটা ভালো আসবে। এবার আমি বাটা মশলাটা দিলাম। পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো কষাতে হবে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা একটু ভালো করে ভেজে নিতে হবে। মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দেব এবং ঢাকা দিয়ে এটা আস্তে আস্তে রান্না হবে। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে। এইভাবে পুরো মাংসটা কষাতে হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকা খুলে একটু নেড়ে দিলাম। এবার তেল ছেড়ে দিয়েছে, অল্প জল দিয়ে দিলাম। ইচ্ছা করলে গরম জল দেওয়া যেতে পারে। যে যেমন ঝোল খেতে চাইবে সেরকম আন্দাজে জল দিতে হবে। কেউ চাইলে এটা কুকারেও সিদ্ধ করতে পারেন। যাদের কাছে সময় কম তারা কুকারে করে নেবেন। আমি এটা বাইরেই ঢাকা দিয়ে দিয়ে করেছি। মাংসটা সিদ্ধ হয়ে এসছে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এটা বেশি সিদ্ধ হবে না, অল্প একটু ফুটলেই আমি নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলব। কেউ চাইলে এর ওপর থেকে ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিতে পারেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের রান্নাটি কেমন লাগলো। অবশ্যই শেয়ার করবেন। আমি এটা ঢেলে নিয়েছি। আমার মাটন ফুলকপি তৈরি। আমার রান্নাটি অবশ্যই সবাই রান্না করে খেয়ে দেখবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়। ভালো থাকবেন সবাই।